আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আয়েশাস কুকিং হাউস। কি খবর সবার, কেমন আছেন? আজকে সবার সাথে আমি একটি দারুণ মজার রেসিপি শেয়ার করব। আজকের রেসিপিটি হচ্ছে মিষ্টি আলু দিয়ে শুটকি। এর আগে কেউ এভাবে খেয়ে কিনা জানি না, তবে আমি ফার্স্ট টাইম খেয়েছি। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে, অনেক সুস্বাদু হয়েছে, তাই ভাবলাম সবার সাথে রেসিপিটি শেয়ার করি। তো চলুন দেখা যাক কী করে রেসিপিটি তৈরি করা যায়। তো আমি ফার্স্টে কী করলাম, মিষ্টি আলুগুলো কিউব কিউব করে কেটে নিয়েছি আর সেগুলোকে হালকা হলুদ দিয়ে চুলার উপরে ভাপে বসিয়ে দিয়েছি। এখন রেসিপিটি তৈরি করার জন্য আমি কিছু মশলা করব। আর মশলাগুলোর জন্য আমি নিয়ে নিলাম রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, তারপর নিলাম হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, আগেরগুলো ছিল 1 চা চামচ করে। এরপর নিয়ে নিলাম আমি 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো। এরপর নিব 1 চা চামচ লবণ চেক করে আবার দিব। সামান্য একটু পানি দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে আমি ভাপানো সেই মিষ্টি আলুগুলো ভাপ দেওয়া হয়ে গেলে সেগুলো চুলা থেকে উঠিয়ে নিব। আচ্ছা, এখানে বলে রাখি আমি কিন্তু 2টি মিষ্টি আলু নিয়েছি আর 4টি শুটকি নিয়েছি। আলুগুলো পানি ঝরিয়ে এক সাইডে রেখে দেব। এখন প্যানে 5-6 টেবিল চামচের মতো তেল দিয়ে দিব পেঁয়াজ আর দিব আস্ত রসুনের কোয়া। এখানে আমি 2টি রসুন নিয়েছি, আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারেন। রসুনটা যত বেশি হয় ততই মজা লাগে খেতে। পেঁয়াজ রসুনগুলো হালকা ভাজা হয়ে গেলে আগে থেকে মিশিয়ে রাখা মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে সামান্য পানি দিয়ে কষিয়ে নিব। এখানে পেঁয়াজটা যত কম ভাজা যায় ততই ভালো, কারণ শুটকির মধ্যে পেঁয়াজ রসুন কম ভেজে দিলে কালারটা সুন্দর আসে, খেতেও ভালো লাগে। তো এর মাঝে আমি ঢাকনা দিয়ে আমার মশলাগুলো কষিয়ে নিয়েছি। এখন আমি শুটকিগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। শুটকিগুলোকেও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিব। তো আমি একটু ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো কষিয়ে নিব। ঢাকনা তুলে আবার নেড়ে চেড়ে এবার আমি আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিব। শুটকি দিয়ে যে কোনো জিনিস রান্না করা হয় না কেন, সেগুলো যদি একটু বেশি কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু অনেক মজা লাগে, অনেক টেস্ট আসে। তো এই জিনিসটা সবাই খেয়াল রাখবেন। আমি আবার একটু ঢাকনা দিয়ে দিলাম। এখন আবার ঢাকনা তুললাম। এ পর্যায়ে আমার এগুলো প্রায় কষে গেছে। আমি এখন 1 কাপ পানি দিলাম, দিয়ে আবার ঢাকনা দিয়ে দিব যাতে শুটকি গন্ধটা চলে যায়। এখন আবার ঢাকনাটা তুলে নিলাম, প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব। মাঝখান দিয়ে ভেঙে রেখেছিলাম কাঁচামরিচগুলো। আপনি আপনার স্বাদ অনুযায়ী যত বেশি ঝাল খেতে চান তত অনুযায়ী আপনি ঝাল দিবেন, মরিচ গুঁড়ো কিংবা কাঁচামরিচ। এখন আমি 2 কাপ পানি দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে এখন আবার ঢাকনা দিয়ে দিব 5-6 মিনিটের জন্য। এর ভিতর আমি ঢাকনা খুলে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন 5 মিনিট পর ঢাকনা খুললাম আমি। এখন রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে আসছে। আমি এখন কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কালারটা অসম্ভব সুন্দর হয়েছে, রান্নাটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি তো আগে খেয়েছি, খেয়ে আমি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। অনেক মজা হয়েছে, অবশ্যই আপনি বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে পেজটি ফলো করে রাখবেন।